শুরু করছি সাফওয়ান গল্পের 14তম পর্ব। সারফরাজ ইরাকে বলে, বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধু জিনকে বলেছিলাম আমার ছেলে কোথায় কোথায় যায় সেই খবর আমাকে দিতে। সে খবর দিল যে আপনার সাথে আমার ছেলে দেখা করতে এসেছে। ছোট থেকে আমি এবং আমার স্ত্রী আয়রা ওকে খুব আদর যত্নে বড় করেছি। যেই জিনিসের দিকে ও একবার তাকিয়েছে মুখেও বলতে হয়নি, সেই জিনিসটাই ওকে আমি দিয়েছি। এমনকি ওর খাবার দাবার এবং ব্যবহৃত সমস্ত জিনিস সোনার তৈরি। তাহলে বুঝুন আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি। ও যেহেতু আপনার কাছে আসে তার মানে আমরা ধরেই নিয়েছি ও আপনাকে পছন্দ করে। অবশ্য আমি আমার ছেলেকে অনেক আগেই বলেছিলাম, বাবা তুমি যেই মেয়েকে পছন্দ করবে তার সাথেই আমি তোমাকে বিয়ে দিব। তখন আমার ছেলে তার বন্ধুর কাছে বলেছে আপনাকে নাকি আমার ছেলের খুব পছন্দ, বিয়ে করলে সে আপনাকেই করতে চায়। আমার ছেলের বন্ধু এসে আমাকে এই কথা বলেছে, তাই সঙ্গে সঙ্গে আমি আপনার সাথে দেখা করতে চলে এলাম। কিন্তু আপনার ঘরের কাছে আসতেই দেখলাম সেই পরী মেয়েটাকে। তখন আমি বুঝতে পারলাম মেয়েটা কেন এসেছিল। নিশ্চিত আপনাকে হুমকি দেওয়ার জন্য। এটা ওর প্রথম কাজ নয়, এর আগেও যে কয়টা পরীর দিকে আমার ছেলে তাকিয়েছে সবাইকে সে হুমকি দিয়েছে, এমনকি তাদের পরিণতিও খুব খারাপ করেছে। এরকম মেয়েকে কখনোই আমাদের ছেলের বউ করব না। ওর বাবা খুব শক্তিশালী এবং নিষ্ঠুর, যার কারণে তার মেয়েটাও তেমনই হয়েছে। ছোট থেকে সেই মেয়েটার নজর আমাদের ছেলের দিকে, যেভাবেই হোক আমাদের ছেলেকে সে বিয়ে করবে, কিন্তু আমরা এটা কোনোদিনও হতে দিব না। তাই আমি চাই আপনাকে, যেহেতু আমার ছেলে পছন্দ করে, তাই আমার ছেলের সাথে আপনার বিয়েটা হোক। আর একবার যদি আপনার সাথে আমার ছেলের বিয়ে হয়ে যায় তাহলে তার বাবাও কিছু করতে পারবে না, কেননা আমাদের জিনদের মধ্যে একটা নিয়ম আছে, কোনো বিবাহিত জিনদের উপর কেউ অত্যাচার করতে পারে না। আমি মনে মনে ভাবতে লাগলাম আমার কি বলা উচিত। তখন সে আবার বলল, আপনি ভাবুন, আপনার মন যা বলে তাই বলুন। আপনাকে আমি একদিন সময় দিলাম, আপনি ভেবে আমাকে জানাবেন। এবং আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার এবং আমার সাথে যে কথাগুলো হয়েছে এই কথাগুলো আপনি কাউকে বলবেন না। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। এইদিকে রাতভর চিন্তিত আমি, ঘুম আসছে না কোনো মতে। কি উত্তর দিব তাদের? কালকে যদি আমি তাকে না বলি তাহলে এমনও হতে পারে সে আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা আপা আমাকে এসে ডাকছে, কি রে ইরা, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবি? সকাল 11টা বেজে গেছে। ঘুম থেকে উঠে মুখ হাত ধো, খাবার খেতে হবে না, নয়তো তুই অসুস্থ হয়ে যাবি। আমি ঘুম থেকে উঠে আপাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আপা আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, খুব ভয় করছে আমার। তখন আপা আমাকে বলল, কি স্বপ্ন দেখেছিস আমাকে বল। এরপর আপাকে সবকিছু আমি বলে দিলাম। সব শুনে আপা হাসতে লাগলেন আর বললেন, আরে পাগলি মেয়ে, এটা তো স্বপ্ন, তেমন কিছু নয়। আর এখন থেকে ঘুমানোর সময় দোয়া পড়ে ঘুমাবি, তাহলে এসব স্বপ্ন আর দেখবি না। আমিও এক পর্যায়ে ভেবেই নিলাম যে এগুলো আসলেই সব স্বপ্ন ছিল। এমনি দিনটা কেটে যায়। খাবার দাবার শেষ করে রাতে ঘুমাতে গেলাম, ঘুমিয়ে পড়েছি। ঠিক তখন সেই লোকটা এসে হাজির, যার নাম ছিল সারফরাজ। তাকে দেখে আমি আমার দু চোখ ভালো মতো পরিষ্কার করে নিলাম। এরপর তার দিকে তাকালাম, সে সত্যি দাঁড়িয়ে আছে। তার মানে যেগুলো আমি স্বপ্ন ভেবেছিলাম সেগুলো স্বপ্ন নয়, বাস্তব। পরবর্তী গল্প।